শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো জাস্ট উঠলাম, এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ঘর পরিষ্কার করে তারপরে বাকি কাজ শুরু করব। তো ফ্রেশ হয়ে ঘর পরিষ্কার করে আসছি। এদিকে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি, ঘরটরও সব গুছিয়ে নিয়ে আমার উপরে দুটো ঘরই গোছানো পরিষ্কার হয়ে গেছে। এবার নিচে গিয়ে বাকি কাজ শুরু করব। এদিকে এখন সকাল 8:30 বাজে। এখন থেকে আমার কাজ শুরু হবে নিচে রান্নাবান্না। এদিকে রোজ সকালের মতো দুধ জাল, এদিকে আজ হবে মোচা ঘন্ট, এর জন্য মোচা ভাপ দিব। এদিকে আজ সকালবেলা ব্রেকফাস্টের জন্য হবে সুজি, তার সাথে বেগুন ভাজা আর লুচি। এদিকে আমি সুজি ভাজা অলরেডি শুরু করে দিয়েছি। তেজপাতা, একটু এলাচ দিয়ে আমি সুজিটা ভাজি। তোমরা কে কী দিয়ে সুজি ভাজো কমেন্ট করে জানিও। এদিকে সুজি অলমোস্ট হওয়ার দিকে। সুজিটা আমি দুধ দিয়ে করি, তোমরা কে কী দিয়ে করো কমেন্ট করে জানিও। এদিকে সুজি আমার কমপ্লিট। এদিকে রোজ সকালের মতো আজও মসুর ডাল হবে। এদিকে আজ হবে মোচা ঘন্ট, এর জন্য মোচাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ। মোচার ঘন্টটা হবে মটরের ডালের বড়া দিয়ে, এর জন্য মটরের ডালটা একটু লবণ চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করে বড়া করে নেব। এদিকে আজ হবে কুমড়ো শাক, ফুলকপির ডাঁট আর কোয়াশ আলু তরকারি দিয়ে হবে এই তরকারিটা। এদিকে আমার মটরের ডাল পেস্ট হয়ে গেছে, এখন এক এক করে বড়াগুলো ভেজে নেব। এদিকে ডাল সম্বারও দিয়ে দিলাম। এদিকে ডাল কমপ্লিট। এদিকে কুমড়ো শাকের তরকারিটা ভেজে নিচ্ছি হালকা মশলা দিয়ে। এদিকে সকালের জন্য বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। এদিকে আমরা কুমড়ো পাতার ডগা তরকারি রেডি। এদিকে ফুলকো লুচি রেডি। এদিকে আমার লুচি ভাজা হয়ে গেছে। এদিকে মটরের ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি মোচা ঘন্টের জন্য। এদিকে আবার আমার শ্বশুরের জন্য রুটি হবে, তিনি আবার লুচি খাবেন না। এদিকে সকালে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট লুচি, সুজি, বেগুন ভাজা। মোচা ঘন্ট বসিয়ে দিয়েছি, প্লিজ ইগনোর করো, বাড়িতে ভীষণ কাজ চলছে, মিস্ত্রির কাজ চলছে। এদিকে রোজ সকালের মতো আজও ডিমের অমলেট করছি আমার জন্য। এদিকে মটরের ডাল দিয়ে মোচা ঘন্ট আমার রেডি। এদিকে সকালে আমার ব্রেকফাস্ট ভাত, আলু সিদ্ধ, মটর ডালের বড়া, বেগুন ভাজা, ডিমের অমলেট। আমি বৌদি মাছ এর জন্য কিছুটা ভাজা হয়ে গেছে অলরেডি। এদিকে আমি মাছের ঝোলের জন্য আলু ভেজে নিচ্ছি। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে। এদিকে মাছের ঝোলের মশলা কষানো শুরু করে দিয়েছি। এদিকে মাছগুলো দিয়ে কষানো হচ্ছে। এদিকে মাছের ঝোল ফুটবে, এখন জল দিয়ে দিলাম। এদিকে আজ একটা ভাজা মশলা তৈরি করবো, এর জন্য ধনে আর জিরেটাকে একটু ভেজে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে মাছের ঝোল আমার কমপ্লিট। এদিকে ঠান্ডা হওয়ার পর জিরা ধনেগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমার ভাজা মশলা পেস্ট করে রাখা শেষ। এটাই সব রান্নাতে একটু একটু করে ইউজ করি। এখন অলমোস্ট 1টা বাজে, রান্নাবান্না কমপ্লিট হলো, এখন উপরের কাজ কমপ্লিট করবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন অলমোস্ট 1টা বাজে, এখন উপরের কাজ করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করো।